আজ আমি যে দুটো ডিশ রান্না করব তার প্রধান উপকরণই হচ্ছে শীতের সবজি মূলো। এবং এই মূলো শাকটাও এত সুন্দর, যে শাকটা সেটা দিয়েও যে কত সুস্বাদু ডিশ হয়, চলো সেটা করে দেখি। এর জন্য পুরো ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখতে হবে। আমি মূলোর থেকে মূলো শাকটাকে আলাদা করে নিলাম এবং শাকটাকেও ওর মোটা ডাঁটাগুলোর থেকে আলাদা করে শুধু পাতাটা বেছে নিচ্ছি। এবার এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ শাক ভালো করে ধুতে হয়। ধুয়ে জল ঝরিয়ে দেব। এই দেখেছি মোটা টাটাগুলোকে সব আমি আলাদা করে নিয়েছি শাকের থেকে। এদিকে মূলোটাকেও আমি ধুয়ে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার এটাকে টুকরো করে নেব। আমি লাল মূলো পেয়েছি বাজারে, সাদা মূলো ভালো পাইনি। না হলে এটা সাদা মূলো দিয়েও কিন্তু করা যাবে, কোনো অসুবিধা নেই। সাধারণত মূলো শুনলেই বাড়িতে বাচ্চা থেকে বড় অনেকেই নাক সিটকোয়, কিন্তু এইভাবে রান্না করে খাওয়ালে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এত টেস্টি এবং সুন্দর হয় এই ডিশগুলো। কেটে নিয়েছি মূলোটা। এবার আমি কুকারে একটু সিটি দিয়ে নেব। এর জন্য খুব অল্প একটু জল দিলাম, দিয়ে মূলোগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। পুরো গলেও যাবে না, অথচ প্রপার একটু সেদ্ধ হবে। এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে বেশ খানিকটা আমি সাদা জিরে দিলাম, এই ধরো 1 চামচ উঁচু উঁচু। আর 8-10টা মতো রসুন দিলাম, আর কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। ঝালটা অবশ্য তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী লঙ্কা কমানো বা বাড়ানো করে নিতে পারো। দিয়ে এটাকে একটু অল্প তেলে ভাজা ভাজা করে এবার আমি এর মধ্যে মূলো শাকটা দিয়ে দেবো। আমি যতটা পরিমাণ মূলো শাক নিয়েছি সেটাকে আমি দুভাবে ব্যবহার করব। এখানে আমি কিছুটা দিলাম, আর বাকি কিছুটা আমি কুচিয়ে নেব। এটা হচ্ছে শুধু শাকটাকে একটু মজিয়ে নেওয়ার জন্য। শাকটা এতে সেদ্ধও হয়ে গেল, মজেও গেল, জন্য তেলে একটু শাকটাকে জাস্ট নেড়ে নিলাম। এই সেদ্ধ হওয়া মতনই দরকার, তার জন্য অবশ্য কোনো জল দিয়ে সেদ্ধ করতে হবে না, এরকম একটু নেড়ে নিলেই এটা সেদ্ধ হয়ে যায়। মূলোটাও হয়ে গেছে। এই যে হাতে টিপে দেখলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম অবস্থাতেই আমি একটু পটেটো স্ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, তাহলে ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এর মধ্যে ওই যে বাকি শাক যেটা বললাম কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ জোয়ান দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু হিং দেব। হিং হচ্ছে মূলোকে ডাইজেস্ট করতে সাহায্য করে। হলুদ গুঁড়ো দিলাম, আর 2 কাপ মতন আটা। আমি কিন্তু এখানে মূলো শাক বেশ অনেকটাই দিয়েছি। এটাকে দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব আটাটা। জোয়ান এবং হিং এই দুটোই হচ্ছে খুব ভালো, মূলোর সঙ্গে ভালো যায় যেমন, এবং দরকারও মূলোকে ডাইজেস্ট করার জন্য দরকার এই হিংয়েরও ব্যবহার এবং এই জোয়ান। আমার এখন এটা একটু বেশ নরম রয়েছে, জলজলে ভাব। আমার ওই জন্য আরও একটু আটা লাগবে, আমি আরও 1/2 কাপ মতন আটা অ্যাড করলাম।
দিয়ে এটাকে একটা বেশ রুটি বেলার মতন একটা আটা মেখে নিতে হবে। আজ আমি এটা দিয়ে পরোটা করব। মূলোর পরোটা অনেকভাবে হয়, আমি অন্তত কয়েক রকমভাবেই করি। এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, তাতে একটু আটা মাখাটা নরমও থাকবে। দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো। এটা খুব যেমন অতিরিক্ত নরমও মাখাটা হবে না, আবার খুব শক্তও হবে না। এদিকে আমার এই যে শাকটাকে যে ভেজে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা জিরে সবের সঙ্গে, সেটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি মিক্সিতে বেটে নেব। এর মধ্যে বেশ খানিকটা আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে বিট নুন আর নুন, আর হিং দিলাম এতে। এবার লেবুর রস দেব, টক ঝাল নোনতা একটা খুব সুন্দর এটা চাটনি হবে। আমি এটা দিয়ে আজকে করব হচ্ছে চাটনি, আর হচ্ছে ওই মূলো শাকটা দিয়ে যে আমি মূলো সেদ্ধ দিয়ে যে আটাটা মেখে রাখলাম সেটা দিয়ে পরোটা করব। একটা বীজ পড়ে গেছে, বীজগুলো বেছে রেখেছিলাম, তাও ওই ভেতরে ছিল, একটা পড়ে গেছে ফেলে দিলাম। এবার এটা ভালো করে বেটে নিয়েছি, একটু জল লাগবে আমার। সুন্দর একটা চাটনি হয়ে গেল। এই পরোটাটা খাওয়ার জন্য এই চাটনিটা। তোমরা কেউ খেয়েছো কি না জানি না, যে মূলো শাক দিয়ে এরকম সুন্দর একটা চাটনি। দেখেছো, খুব পাতলাও হয়নি, আবার একদম খুব ঘনও নয়। এই কনসিস্টেন্সিটাই ঠিক একদম দরকার পরোটা খাওয়ার জন্য। এদিকে আটা মাখাটাও বেশ কিছুক্ষণ একটু রেস্ট পেলো। যেটা বলছিলাম যে মূলোর পরোটা অনেক রকমভাবেই করি, কিন্তু অনেক সময় হয় কি, যেটা মূলো গ্রেট করে করি তাতে অনেক সময় ভেতরে পুর ভরে করতে গিয়ে বেলতে অসুবিধা হয়, অনেক ফেটে বেরিয়ে যায়, হয় বেলা ঠিক মতো যায় না। কিন্তু এইভাবে মূলোর পরোটা খুব সহজে করে ফেলা যায়, ভীষণ ইজি। এইভাবে করা দেখতেই পাচ্ছ, বেলতে কোনো অসুবিধা হয় না, কিন্তু স্বাদের কোনো ফারাক হয় না, খেতে ভীষণই ভালো লাগে। আমি একটু বেলে নিয়ে এর মধ্যে একটু ঘি অল্প লাগিয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে একটু আটা ডাস্ট করে নেব। আজ আমি এই পরোটাটা আটা দিয়েও করছি, সুতরাং শরীরের জন্য কোনো কিছুই খারাপ নেই। এটাকে হেলদি ডিশও তুমি বলতেই পারো। এরকমভাবে একটু মুড়িয়ে নিলাম, নিয়ে এটাকে এবার গোল করে বেলে নেবো পরোটার মতন। এবার আমি এইভাবে করলাম কেন, এটাতে করলে এইরকমভাবে করলে কি হয়, একটা লেয়ার তৈরি হয়, বেশ ভালোও লাগে। না করলেও কোনো অসুবিধা নেই, প্লেন এমনি লেচি কেটে পরোটার মতন বেলে ভেজেও খেতে পারো। আবার যদি কোনো অসুবিধা হয়, তেল না দিয়ে রুটির মতনও করে তাওয়াতেই সেঁকে খেয়ে নিতে পারো, তাতেও ভীষণ ভালো লাগে ওই রুটি খেতেও। হয়ে গেল বেলাটা আমার। এই দেখো, বেশি পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এই রকমভাবে বেলে নিলেই সবচেয়ে ভালো সেঁকাটা হয়ে যাবে। বেশি তেল লাগবে না আমার এই পরোটা ভাজতে। আগে ভালো করে আমি সেঁকে নেব, দু পিঠ উল্টে পাল্টে ভালো করে আগে সেঁকে নেব। এই পর্যায়ে কেউ যদি রুটির মতন খেতে চাও, তাহলে এই পর্যায়ে এটাকে সেঁকে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর পরোটা করব বলে, হ্যাঁ, আজকে আমি অবশ্যই পরোটাটায় এটাও একটু করছি, চেঞ্জ করে আমি আজ একটু সর্ষের তেলে পরোটাটা ভাজছি। আমার বাড়িতে আমি করি মূলোর পরোটা, কারণ সাদা তেলে বা ঘিতে আমরা পরোটা ভেজে সবসময় খাই, কিন্তু সর্ষের তেলে পরোটা মূলোর পরোটার সঙ্গে স্পেশালি খুব ভালো যায়, অন্তত আমার তো তাই মনে হয়।
তোমাদের যদি আপত্তি থাকে সর্ষের তেল না দিয়ে সাদা তেল বা ঘিতে ভেজে খেতেই পারো, তবে আমার কথা মতন একবার অন্তত সর্ষের তেলে এই মূলোর পরোটা ভেজে খেয়ে দেখো। কাঁচা তেলের, সর্ষের তেলের যা কাঁচা ভেবে কোনো ভাবছো গন্ধ কিচ্ছু লাগে না, ভীষণ সুন্দর খেতে লাগে। আমার মনে হয় কেন মূলোর সঙ্গে যেন এই সর্ষের তেলটা খুব ভালো যায়, যার জন্য আমি যখন চাটনি বানালাম দেখলে তখনও আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেল আমার পরোটাটাও। খুব অল্প তেল ব্যবহার করেছি দেখেছো, খালি একটু চেপে চেপে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে। দুপিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ওই আটা মাখা থেকে সব পরোটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার শীতের এই রাতে সুন্দর মূলোর পরোটা, সাথে মূলো শাক দিয়ে চাটনি এবং একটু স্যালাড। ব্যাস আর কি চাই। এরকমভাবে মূলোর পরোটা এবং মূলোর শাক দিয়ে এরকমভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখো, তারপরে একবার আমাকে অন্তত জানিও যে তোমাদের কেমন লাগলো। মূলো শাক তো আমরা অনেকভাবেই খাই, সাধারণত ভেজে ভাতের সাথেও মূলো শাক ভাজা দিয়ে খুবই ভালো লাগে ভাত খেতে, কিন্তু এইভাবে মূলোর শাক দিয়ে চাটনি এবং মূলোর পরোটার মধ্যে এইভাবে শাকের ব্যবহার আমার মনে হয় এটা একটু নতুনত্ব। দেখেছো কত নরম হয়েছে পরোটাটা, ভীষণ সফট হয়। আর এই দেখো এই যে লেয়ার তৈরি, যেটা বলছিলাম ওই যে ঘি দিয়ে করলাম, এর জন্য এই লেয়ারটা তৈরি হয়, অথচ নরম এবং ওপরে হচ্ছে পরোটাটা বেশ ক্রিস্পি। ভীষণ সুন্দর এই খেতে লাগে এই পরোটাটা। শীতের সবজি দিয়ে এরকমভাবে বানিয়ে খেও আর আমাকে জানিও। ধন্যবাদ।